অনেকে যুক্তি দেন এত এত নামাজ কেন পড়ছি, এত রোজা কি রাখা যায়, এই বয়সের নারীর কি রাখা যায়, আমি এত সুন্দরী, এই গাদা তুই সুন্দরী দেখিয়া তুই পর্দা অবস্থায় হবে, সুন্দরী কে বানাইছে? তোকে সুন্দরী কে বানাইছে? আজকে তুমি এত ধনী, এত তাকাব্বুরি করে তোমার এই টাকা কে দান করছে? তোমার কণ্ঠ এত বড়, তুমি তাকাব্বুরি করে কণ্ঠ তোমাকে কে দান করছে? আজকে মেধা নিয়ে তাকাব্বুরি করে মেধা কে দান করছে? সবই আমার মাওলা, তোমার আমার কিছু না, কিছু না। এর জন্য কি বল, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝে তুঝকো এক নজর। আল্লাহ আমাকে আমার থেকে দূর করিয়া দাও, আমার মধ্যে তোমাকে দেখা দাও, তোমাকে আমি দেখতে পারি। আমার যুবক বাবার, আমার পর্দায় মা বোনেরা, সুন্দর আমার মাওলা, সুন্দরতা দান করছে আমার মাওলা, কণ্ঠ দান করছে আমার মাওলা, জেহেন দান করছে আমার মাওলা, টাকা আমার মাওলা দান করছে, সমাজ আমার মাওলার দেয়া, বিল্ডিং আমার মাওলার দেয়া, তাকাব্বুরি করিও না। মাওলার সামনে নত বলো, মাওলা রে আমাকে দিস অনেককে দেও নাই, আমাকে ভালো খাওয়া অনেককে তুমি ভালো খাওয়াও নাই, আমাকে চক্ষু দিয়েছে কত মানুষ বন্ধ করিয়া ফেলাইছ, আমাকে জবান দিয়েছে কত মানুষকে বোবা বানাইয়া ফেলাইছ, আমাকে হাত পা শক্তি দিয়েছে কত মানুষকে বিকল্প বানাইয়া ফেলাইছ। মাওলা রে তোমার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। এর জন্য মাওলার শুকরিয়া আদায় করো, কে বের করিও না। আমার বাবারা ও আমার মা বোনেরা, আমি তো আগেই বলছি আমার মাওলা সবাইকে মাওলা জাহান্নামে দিয়ে দিল। আমার মাওলার কাছে প্রশ্ন করার কার কোনো ক্ষমতা না। আল্লাহ আমাদের জাহান্নামে দিও না, আল্লাহ আমাদের জাহান্নামে দিও না। আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও বাবারা, আমার মাওলাকে বলো, মনে করো নিজেকে বলো, তুমি কি দেখো না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে। আল্লাহ নবীর পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছা। আমার নবী বলছে আমার পরে কেউ নবী হইলে আমার নবী হইয়া যাইতো। আপনারে যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে গেছে। নবী বলছেন ওমর বুঝেও ঠিক বলেও ঠিক, যে ওমরকে আমার মাওলা এত মর্যাদা দান করছে, সেই ওমর মাঝে মাঝে বকরির বাচ্চা ধরিয়া বলতো, ওরে ওমর তুই কেন মানুষ হইলি, তুই কেন বকরির বাচ্চা হইলি না। মাঝে মাঝে জঙ্গল ঘুরে বলতো, ওমর তুই কেন মানুষ হইতে কেন জঙ্গল হইলি না। ওরে ওমর তুই কেন মার গর্ভে থেকে দুনিয়াতে আসছো, তুই কেন মার গর্ভে থেকে দুনিয়াতে আসছো, তুই যে মার গর্ভে মারা যেতি কতই না ভালো হইতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কানতে কানতে গাল মোবাইল দুটো কালো দাগ পড়াইয়া ফেলাইছে। এখন মনে করো গালের মধ্যে সহি রওয়ায়াতের মধ্যে আছে, গালের মধ্যে যদি কালো দাগ পড়ে কি পরিমাণের পানি জড়াইতে পারে। আল্লাহ নিজেকে নিজে কত বুজুর্গ মনে করি, নিজেকে নিজে কত বড় আলেম মনে করি, কত বড় দরবেশ মনে করি। ওমরের সামনে আমরা কিছু না, ওমরের একটা পশমের সাথে আমাদের কোনো তুলনা হয় না।
সেই উমর দিয়ে কাঁদতে কাঁদতে মাওলার ভয়ে কাঁদতে 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 গালে কালো দাগ পড়াইয়া ফলাইতে পারে। তোমার আমার চোখে কেন পানি আসে না? মাওলার ভয়ে কেন শুনে আমাদের কম্পন সৃষ্টি হয় না? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আসলে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আসলে আমাদের কলটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে, আমাদের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ নিজেই বলেন কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ তিন ধরনের পাথরের বয়ান করে যে একদল পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, এরপর সেখানে পানি বাহাইতে আছে। আর পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পুড়িয়া যাইতে আছে। পাথর আমার মাওলার ভয়ে কান্দে, পাথর আমার মাওলার ভয়ে ফাটিয়া যায়, আমার মাওলার ভয়ে কাতর পাথর পড়িয়া যায়। কিন্তু পাথরদের শক্ত মানুষের দলেরা মাওলার ভয়ে চোখে পানি আসে না, কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয় না। মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে অশক্ত দাঁড়ায় না। আসলে আমাদের কলব কি ভিতরে শক্ত। মুসা আলাইহিস সালাম একদিন এক জায়গায় রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর তুই কেন কান্দ? পাথর বলছে, আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে জাহান্নাম থেকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, মাওলা রে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, যাও মুসা সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। অনেকদিন পরে মুসা আলাইহিস সালাম সেখান থেকে যাওয়ার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ পাক আমাকে মাফ করছে, বিশ্বাস করছি, তবে আবার কেন তুই কান্দ? তখন পাথর বলে, আল্লাহ নবী মুসা, যে আমি না কাঁদতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফ করতো না। যে কান্নার উসরা মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ও মুসা, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না। ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না। নবীরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেছে, সাহাবারা কাঁদতে কাঁদতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তো কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আর তুমি আমি এত গুনাহ করি, সারাদিন গুনাহ, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে চোখে পানি নাই। তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যে চক্ষু তোমার ভয়ে, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের গুনাহ হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা।
আমি চোখের পশম সাক্ষী দিতে আছি তোমার এই বন্দার নামাজের দ্বারা কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় করিয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহতে কাঁদতে কাঁদতে কত বুক বসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দিও, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কানে মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দিও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যে চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হবে, আল্লাহ মাফ করিয়ে দিও। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও, দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও, দুনিয়াতে কান্দাইয়া নিও, মিজানে পৌঁছাতে কান্দাইও না। ওই কান্নাটা শেষ হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে, কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া তো জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। জীবন আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। মনের বুঝে ওরে মন একদিন এই ঘরের একদিন এই ঘরের দুয়ার দিয়ে আমার লাশে ভাই ওরে বলছি আব্দুর রাকিব আল্লাহ আল্লাহ কত আলে মোলা বলি হাত তুললাম
আল্লাহ কত সাদা আল্লাহ কত আল্লাহ আমি তো গুনাহগার আমার দিলেন না তোমার যে বন্দার কাজ পছন্দ না তোমার আমাদের সবাই গুনাহটা মাফ করে আল্লাহ আল্লাহ মাফ করবেই না ক্ষমা করবেই না তোমার বন্দার এখানে কেন আসলে কি পাওয়ার জন্য আসে কি চাওয়ার জন্য আসে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসে না দুনিয়া চাওয়ার জন্য আসে না দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসে না কেউ নামাজ কাজা করিয়া বলাইছে কেউ রোজা সারিয়া দিছে কেউ দোকানদার ভগবানের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনাহ করিয়া বলাইছে আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া বলাইছে আল্লাহ জাহান্নামের খাতা আমাদের মাথা কাটিয়া দেন জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দেন জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়াই দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসে আমাদের নামটা উঠায় আল্লাহ আমার যুবককে কবুল করেন আল্লাহ আমার যুবককে কবুল করেন আল্লাহ আমার মুরাদকে কবুল করেন আল্লাহ আমার আল্লাহ বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা আমাদের সবাই খামোশদের কবরকে দাদা সপ্তাহ নাম দুনিয়ার মাসে মাকামকে আমাদের আল্লাহর জন্য খারাপ গোলাম মানুষে কবুল করে না সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ